আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ত্রিশাপু আর শরীফ ভাই ঢাকা এসে আমাকে ফোন দিছে যে আজকে আমরা বুফে খাবো। ধানমন্ডির মধ্যে ভালো একটা বুফেতে যেতে চাই, আমরা সবাই মিলে লাঞ্চ করব। আমাকে বলছে ভালো একটা বুফের সন্ধান করো। তো আমি আসলে কয়েকটা বুফের সাজেস্ট করছিলাম, এর মধ্যে ফরেস্ট লাউঞ্জটাই তারা সিলেক্ট করছিল, যেহেতু বাচ্চা ছিল, বাচ্চাদের জন্য একটু খোলামেলা এরিয়া এবং রুফটপ রেস্টুরেন্ট চাচ্ছিল আর কি। এখানে এসে জানতে পারলাম রুফটপটা আন্ডার কনস্ট্রাকশন, ওরা কাজ করতেছে নতুন ডেকোরেশনের জন্য। তাই আর কি আমরা এখানে এসে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে রুফটপে যাওয়া যাবে না। পরে ওরা বললো একটা পাশ খোলা আছে, তাই আমরা একটা পাশে গিয়ে ঘোরাঘুরি করতে পারবো, ছবি তুলতে পারবো, কিন্তু একটা পাশটা টোটালি ওরা ব্লক করে কাজ করতেছে, নতুন ডেকোরেশন ওরা করবে। তো আর দেরি না করে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। তাই এখন খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি, অনেক কিছু আছে, একদম আজকে ভরপেট খাওয়া হবে। অনেকদিন পর আবারও বুফে খাইতেছি, ভালো লাগতেছে। বাট লাঞ্চটা অনেক বেশি এনজয় করতে পারবো, কারণ সবসময় বুফে খাই রাত্রেবেলায়, লাঞ্চে তেমন একটা বুফে খাওয়া হয় না। তাই আর কি অনেক বেশি এক্সাইটেড, আজকে লাঞ্চে দেখি অনেক বেশি খাইতে পারি কিনা। ফিশ কাবলি রাইসটা দেখতে ইয়াম্মি লাগতেছে। সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিছে, আমি এখন যাচ্ছি খাবার নিতে। এই যে আইমান অনেক কিছু নিছে খাওয়ার জন্য, তো আমিও নিয়ে নিলাম এপিটাইজার আইটেম গুলা। এপিটাইজার দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে একে একে সবকিছু নিয়ে ট্রাই করব। আর সবাই আর কি এখন খাওয়া দাওয়া শুরু করে দিছে, ওই টেবিলটাতে বসছে। আমিও আর কি ওদের সাথে জয়েন করবো, এতক্ষণ ভিডিও করতেছিলাম, এখন আমিও খাওয়া দাওয়া শুরু করে দিই আর দেরি না করে। থাই স্যুপটা দিয়ে ট্রাই করলাম, থাই স্যুপের থিকনেস এবং টেস্ট ভালো ছিল, পারফেক্ট কম্বিনেশন ছিল, কোনো কিছু বেশি এবং কম লাগতেছিল না। থাই স্যুপের সাথে অন্থনটা অনেক ভালো লাগতেছিল খেতে। বুফেতে গেলে আমি থাই স্যুপটাকে বেশি প্রেফার করি, কারণ ক্লিয়ার স্যুপ আর কর্ন স্যুপটা আমি বেশি একটা খাই না। পাস্তাটাও অনেক বেশি ভালো ছিল, পাস্তাটাও টেস্টি ছিল, পাস্তাটাও খেতে ভালো লাগতেছিল। আর চিকেন ফ্রাইটা অসাধারণ ছিল, একদম ক্রিস্পি, একটু আগে ভেজে রাখছে আর কি, একদম গরম গরম পাইছি। মেইন ডিশ নিতে এসে দেখি আরিয়ানা কাবলি ফিশ রাইসটা ট্রাই করতেছে, এটা আমি আর একটু পরে ট্রাই করবো। আমি এখন মেইন ডিশগুলো আগে খেয়ে দেখবো কেমন। মোটামুটি সবকিছুই নিয়ে আসছি, এই জিনিসগুলা আগে খেয়ে দেখি, তারপর অন্যদিকে আরো যা যা পাবো সবই নিয়ে নিবো। ফিশ কাবলি রাইসটা দেখে এত বেশি লোভ লাগতেছিল, তাই আমি এটা আগেই নিয়ে আসছি। এখন একদম ওটা শুরুতেই ট্রাই করব, তাইলে আমি বুঝতে পারবো যে যখন যেটা খেতে মন চায় তখন সেটাই খাওয়া উচিত, তারপর অন্য কিছু ট্রাই করা উচিত। তাই এখন ওই ফিশটা দিয়েই ট্রাই করতেছি। আর আমি ভাবছিলাম প্রথমে দেখে কাচ্চি হবে, পরে দেখি যে না, ফিশ কাবলি রাইস, এটা অনেক বেশি মজা ছিল, একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে গেলে। এর আগে এটা খাওয়া হয় নাই, প্রথমবারের মতোই কাবলি রাইসটা খাইলাম, আমার কাছে ভালো লাগছে খাইতে। এখন অনেকে বলতে পারে এটা কি ফিশ দিয়ে কি রাইসটা করা হয়েছে। এটা হলো হোয়াইট ফিশ, যেটা হলো বাসা ফিশ বলে বাংলায়। তো আসলে এটা দিয়ে আর কি রাইসটা করা হয়েছে। তো এটা একদম কোনো কাটা থাকে না, জাস্ট খালি ফিলে করা থাকে, ওগুলা কেটে 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 আর কি রাইসটা করা হয়েছে। ওভারঅল সবগুলো খাবারই আমার খেতে অনেক বেশি ভালো লাগছে। অ্যাজ ইউজুয়াল বুফেতে যেরকম টেস্টের খাবার হয় ঠিক তেমনই খাবার ছিল। 1500 টাকার নিচে আপনারা একদম অ্যাজ ইউজুয়াল সব বুফেতেই সেম টেস্টের খাবার পাবেন। ফরেস্ট লাউঞ্জের খাবার আমার কাছে ভালোই লাগছে, অনেক মজা ছিল বলতে গেলে। খাবারের প্রাইজের সাথে খাবারের টেস্ট ভালো। এর মধ্যে ওদের কিছু স্পেশাল ডিশও ছিল। ভরপেট খাওয়া দাওয়া হয়েছে, এখন একটু রেস্ট করতেছি, হাঁটাহাঁটি করতেছি। এখানে একটা লাইভ ওয়াফেল স্টেশন আছে, এখানে বললে আর কি বানায় দেয়। তো আরিয়ানা আর আইমানের জন্য আমরা অর্ডার করছি, ওয়াফেল খাবে ওরা। সবাই খাওয়া দাওয়া করে একবারে ফুল হয়ে গেছে, এখন সবাই ছবি তুলতেছে, হাঁটাহাঁটি করতেছে। একটু পর আমরা আবারও খাওয়া দাওয়া শুরু করবো, আবার লাস্ট একটা খাওয়া দাওয়া হবে। বাইরে রোদ, আমরা রুফটপে যাবো একটু পর, খাওয়া দাওয়া শেষ করে একবারে ওখানে গিয়ে ছবি টবি তুলবো। আবার সবগুলো খাবারই ট্রাই করছি, যেই খাবারটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হলো বিফ। তাই আবারও মন চাচ্ছে আর একটু বিফ দিয়ে আর হোয়াইট রাইস ট্রাই করি। বিফের সাথে জাস্ট দুটো সালাদ নিবো, সালাদ দিয়ে ট্রাই করবো। এই সালাদ গুলো আমার কাছে আগেও ভালো লাগছিল। আমার দেখা দেখি এখন আরিয়ানাও বিফ নিচ্ছে, ও নাকি বিফ খাবে এখন। বিফটা অনেক বেশি মজা ছিল, বিফটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তাই আবার নিছি। লাস্টে এই খাবারটাই যেন মুখে থাকে, তাই আর কি বিফটাই ট্রাই করলাম আবার। আর এছাড়া সবকিছুই খাইছি, খুবই ভালো লাগছে, অনেক বেশি মজা ছিল সবগুলো খাবারই। তো এখন ডেজার্ট খাওয়ার পালা। তো সবাই বলতেছিল এই ডেজার্ট গুলা নাকি বেশি মজা, তাই আমি এগুলাই নিছি, এর বেশি খাবো না, এগুলাই খাবো, তাই যেগুলো মজার বেশি সেগুলাই নিছি। তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি রুফটপটা একটু ভিজিট করতে, ওখানে ছবি তুলবো, যেহেতু একটা রোদ কমে গেছে, এখন অনেক বেশি ভালো লাগবে। তো অনেক বেশি ভালো লাগছে, শরীফ ভাইয়া তেশাপুকে অনেক বেশি থ্যাঙ্কস, অনেক সুন্দর একটা দিন কাটাইলাম আজকে তোমাদের সাথে। আশা করি আপনাদেরও ব্লগটা অনেক বেশি ভালো লাগছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।